আচ্ছা, এই হচ্ছে রুম। এই যে সিঁড়ির সেন্সরটা একটু দেখাই, এখন বন্ধ। এই যে অটো কিন্তু জ্বাইলে উঠছে, লাইট জ্বলছে না? অর্থাৎ এটা হচ্ছে অটো সেন্সরেট করা, লাইট নিবানো থাকবে। আমরা যখন পা দিব, সামনে যখন চলে আসবো, সেন্সর সংকেত দিবে যে কেউ আসছে। এই যে উঠতে উঠতে লাইটগুলো কিন্তু জ্বলে উঠবে, মানে রাতের বেলা। এই যে প্রত্যেকটা লাইট জ্বলতেছে না হাবিব? এই যে প্রত্যেকটা লাইট, আমি উঠতেছি প্রত্যেকটা লাইট কিন্তু জ্বলতেছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা লাইট জ্বলতেছে আর কি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রাম এলাকার প্রত্যন্ত অঞ্চলে রাশিয়ান প্রবাসী মোহাম্মদ সাইফুল ভাইয়ের 3 কোটি টাকার 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়িটি দেখার জন্য চলে আসছি কুমিল্লার বাঙ্গরা বাজার উপজেলার এই জানগড় গ্রামে। আপনারা যে আমার পেছনের দৃষ্টিনন্দন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাশিয়ান প্রবাসী সাইফুল ভাইয়ের 3 কোটি টাকার বিলাসবহুল এই ডুপ্লেক্স বাড়ি। তো এই বাড়িতে আমি এখন ভেতরে প্রবেশ করব এবং ভেতরের পুরো দোতলা, 3 তলা এবং ছাদ পর্যন্ত টেরেস সহ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। তো তার আগে আমি একটু পরিবেশটা একটু দেখাই। দেখেন কতটা অজপাড়া গায়ে এই জায়গাটা। একটু দেখেন, এই পাশ দিয়ে হচ্ছে সম্পূর্ণ অংশ হচ্ছে পূর্ব দিক থেকে বিল। বর্ষার পানি কিন্তু টইটুম্বুর করতেছে বিল। ঠিক আছে, আশেপাশে কিন্তু এই পাশে কোনো বাড়ি নাই, ওই পাশে কিছু বাড়ি আছে। অর্থাৎ জানগড় এটা হচ্ছে কুমিল্লার একটা প্রত্যন্ত অঞ্চল, জানগড় গ্রাম। জানগড়ের একবারে রোড সাইডে, রাস্তার পাশে না কিন্তু। আমরা জানি যে দৌলতপুর নজরুল গেট হয়ে আপনার মাধবপুর পর্যন্ত যে মূল সড়কের সাথেও না, অনেকটা ব্যাকওয়ার্ডে। অর্থাৎ জানগড় দক্ষিণ পাড়া পড়ছে। ঠিক আছে, দক্ষিণ পাড়ার একবারে প্রত্যন্ত একটা অঞ্চলে। তো যেহেতু সাইফুল ভাই যেহেতু এই মুহূর্তে নাই, আমি সাইফুল ভাইয়ের আব্বার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওনার কাছে জিজ্ঞেস করছি যে আসলে শহরকেন্দ্রিক মানুষ এত কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করে। তো আঙ্কেলকে প্রশ্ন করছিলাম যে গ্রামের মধ্যে আসলে এত টাকা খরচ করার উদ্দেশ্য কি। উনি বললো যে আসলে ওই যে শখের তোলা হচ্ছে 80 টাকা, এরকম একটা শব্দ ব্যবহার করছে। যে ওনার আগে থেকে একটা স্বপ্ন ছিল ওনার ছেলের, সাইফুল ভাইয়ের, যে গ্রামের মধ্যে উনি ওনার নিজের মতো করে উনি একটা বাড়ি করবেন। তার প্রতিফলন হচ্ছে এই দৃষ্টিনন্দন এই বাড়িটি। তো আমরা বাড়ির ভেতরে একটু প্রবেশ করে দেখি। ডুপ্লেক্স বাড়ি সচরাচর 1 কোটি টাকা হলেই কিন্তু ডুপ্লেক্স বাড়ি করা যায়। তো মূলত এর ভেতরের যেই ভেতরে আসলে টাকাটা একটু বেশি খরচ হয়েছে। আসলে ভেতরে কি আছে আমরা একটু দেখি। তাহলে ভেতরে একটু প্রবেশ করি। বন্ধু হাবিব একটু আসো, আমরা ভেতরে যাই, দেখি কি কি রাখছে। 3 তলা সম্পূর্ণ হয়তো দেখানো সম্ভব হবে কিনা, যতটুকু সম্ভব আমরা যাই দেখি। দেখেন প্যারাইটাল স্ল্যাবের নিচে, উপরে লাইটটাও একটু দেখাও। মানে সব হচ্ছে আমার যতটুকু মনে হয়, উনি যেহেতু ইউরোপ কান্ট্রিতে থেকে আসছেন, ওই যে রাশিয়ার কিছু বিল্ডিং ডিজাইনগুলো থেকে হয়তো উনি এই ফরম্যাটটা নিয়ে আসছেন, নাকি ওইখান থেকে আইডিয়া নিয়ে আসছেন। দেখেন প্রোচ কলাম হইতে শুরু করে আপনার যেই ইনভার্টেড ওয়াল, ড্রপ ওয়াল, প্রত্যেকটার মধ্যে একটা ইউনিকনেস ভাব আছে। এবং সিসি ক্যামেরা তো অলওয়েজ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পুরো বাড়ি। ঠিক আছে, এই পাশেও জায়গা আছে সুন্দর, রাউন্ড শেপ ডিজাইন। ঠিক আছে, দেখা যায় না? আর এটার গেটটা কিন্তু হচ্ছে ওই পাশ দিয়ে, সম্পূর্ণ গেট হচ্ছে প্রবেশদ্বার ওই পাশ দিয়ে। ওই পাশে আসলে স্পেস কম, কারণ পাশে হচ্ছে আবার আপনার ডোবা বা নালা জাতীয়। আমাদের ভিডিও করার সুবিধার্থে আমরা এই পাশে চলে আসছি। ড্রোন ক্যামেরা উপর থেকে দেখাইতে পারলে হয়তো স্পেসটা ভালো দেখানো যেত। আচ্ছা, আমরা সরাসরি ভেতরে প্রবেশ করি। ভেতরে একটু যাই, দেখি কি অবস্থা। এই হচ্ছে 3 কোটি টাকার মূল্যের ডুপ্লেক্স বাড়ি। মাশাআল্লাহ, খুব সুন্দর, সব কিছুই গর্জিয়াস। আপনার এটা হচ্ছে ড্রয়িং স্পেস। এখানে ওনারা খাবার দাবার ব্যবস্থা রাখছে এই স্পেসে। এখানে অ্যাটাচড বাথরুম। আচ্ছা, এখানে এটা হচ্ছে নামাজের, ওনারা হচ্ছে পরিবারের, অর্থাৎ নারী পুরুষ সবাই একসাথে এখানে ওনারা নামাজ আদায় করেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু নামাজের রুমটা একটু দেখাই শুরুতে। একটু যাও, দেখো তো নামাজ, এখানে নামাজ আদায় করেন। ভাই মোট কত স্কোয়ার ফিটের এটা? আপনার আইডিয়া একটু কম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইফুল ভাইয়ের ছোট ভাই আর কি। উনি ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, যার কারণে ভাইয়ের একটু দূরে দূরে রেখে তথ্যগুলো নিয়ে নিচ্ছে আর কি। তাহলে আমরা একটু দোতলায় যাই তাইলে। হ্যাঁ, আচ্ছা দোতলায় বাথরুম, এটা কি বাথরুম না ভাই? বাথরুমটা একটু দেখাই নি, নিচতলার বাথরুমটা একটু দেখাই। এই যে লিভিং স্পেসের সাথে বাথরুমে দেখেন নান্দনিক ডিজাইন। অর্থাৎ এটার ভেতরের বাহিরের আউটফিটসের চাইতে ভেতরের যেই ইনডোরের কাজগুলোতে আমার মনে হয় টাকাটা বেশি গেছে আর কি। ওই ডুপ্লেক্স বাড়ি কিন্তু 1 কোটি টাকার মধ্যেও করা যায়, কিন্তু 3 কোটি টাকার খরচ। এই যে ভেতরে এইটা, এখানে একটা মেহমানদের বসার রুম। বন্ধু একটু আসো, সুন্দর উপরের ফ্যান ট্যান সহ কাজগুলো একটু দেখাও আস্তে আস্তে। মানে
গ্রাম অঞ্চলে ওই যে আঙ্কেলের প্রশ্ন করছিলাম যে এত টাকা গ্রামে কেন খরচ করছে, তো ওই যে শখের তলা হচ্ছে 80 টাকা, মানে এরকম সচরাচর গ্রামে কিন্তু এরকম বিল্ডিং খুব কমই পাওয়া যায়। বাংলাদেশের 64 জেলা, আমি কিন্তু শহর কেন্দ্রিক না, গ্রাম সাইডগুলোতে গ্রামের বাড়িগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই। দেখেন খুব প্রিমিয়াম একটা বাড়ি, ইউনিক, মানে কত টাকা যে এর মধ্যে খরচ করছে প্রত্যেকটা জিনিস। সাজসজ্জা দেখেন, ফ্যান দেখেন, ফ্যানেরও কিন্তু ফ্যানের ডিজাইন কি, ঠিক আছে, সুন্দর বোর্ড কালার সব কিছু। হ্যাঁ, এই যে দেখেন একটা রুম সাজাতে ওনাদের যে আউটফিট, যেই ক্রসগুলো আপনার কত সুন্দর, ঘড়ি কিন্তু রানিং চলতেছে, এই যে হ্যাঁ অ্যাকুরেট টাইম 1:35। ঠিক আছে ভাই, তাহলে আমরা একটু দোতলাটা একটু যাই, আপনিও আসেন আমাদের সাথে, সমস্যা নাই। আচ্ছা, এই যে একটু বন্ধু একটু দূর থেকে একটু দেখাও, আপনার সিঁড়ির কিন্তু প্রত্যেকটা হচ্ছে মার্বেল, সব হচ্ছে মার্বেল শেড, এবং ইউনিকনেস হচ্ছে এখানে অটো লাইট। অটো বলতে সেন্সর আছে এখানে, সেন্সর না, অর্থাৎ আমরা পাড়া দিলে জ্বলবে, এমনি সিঁড়ির লাইট হচ্ছে নিভা থাকবে, আমরা যখন পা দিব ধাপ দেওয়ার পর এগুলা জ্বলবে, অটোমেটিক সেন্সর আছে প্রত্যেকটার। আসো, আপনার ভাই তাহলে রাশিয়া কয় বছর ধরে আছে আনুমানিক? 8-9 বছর, মাশাল্লাহ 8-9 বছরই মাশাল্লাহ এত ইমপ্রুভ, মাশাল্লাহ। এটা হচ্ছে দোতলার অংশটা, ঝাড়বাতিটাও একটু দেখাও। এগুলা মালগুলা আনছে কোত্থেকে? 10-11 বছর হয়েছে। আচ্ছা 11 বছর, এগুলো আসলে আনছে কই থেকে? এগুলা বাইরের কিছু আছে নাকি ঢাকা থেকেই? ঢাকা থেকে সরঞ্জামগুলো যা আছে। হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এখানে কয়টা রুম? এখানে আমাদের দোতলায় 3টা রুম আছে। দোতলায় 3টা? হ্যাঁ, একটা আমি থাকি, আরেকটা আমার ভাই, আরেকটা আমার ফুফু থাকে আর কি। আপনার ফুফু থাকে একটা? ও আচ্ছা, এটা কি রুম? এটা স্টাডি রুম। স্টাডি রুম। এখানে আপনি পড়াশোনা করেন? পড়াশোনা করি আর কি টুকটাক। যে ভাইয়ের পড়াশোনার রুমটা হচ্ছে এটা, পড়াশোনার রুমটা একটু দেখে, লাইটটা জানো জানি এখানে একটা একটু যাও, ভাইয়ের পড়াশোনার রুমটা একটু দেখাও, সুন্দর। মানে মানুষের রুচি, টাকা থাকলেই যে আসলে রুচি হয় না, টাকার সাথে সাথে রুচিও কিন্তু থাকতে হয়, রুচির তারিফ করতে হয়। অনেকেই দেখি, আমি আমার ক্যামেরাম্যানদের বলি, হাবিব, টাকা কোটি টাকা, 2 কোটি 3 কোটি টাকার বাড়িও কিন্তু দেখছি, মানে ওই যে রং টং দিয়া, জিপসামের কাজ টাজ কইরা, চক্কর বক্কর দিয়া মনে হয় ওই যে মাঝারের মতো বানায় ফেলায়। এই যে দেখো কি সুন্দর স্ট্যান্ডার্ড, এখানের কাজগুলা, ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলা দেখো কত সুন্দর, মানে রুচিসম্মত কাজ। কোনো অন্ধকার লাগে হাবিব? কি সুন্দর নিখুঁত। আমরা একটু টেরেস্টে যাই ভাই, একটু টেরেস্টে একটু দেখি। জাস্ট একটু ময়লা হয়েছে মাঝে মাঝে। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই, অসুবিধা নেই, তো বুঝানো না, হঠাৎ করে আসছি, সমস্যা নাই। বন্ধু একটু টেরেস্টে আসো। পুরো বাড়ি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। এই হচ্ছে 3 কোটি টাকার রাজকীয় বাড়ির টেরেস্ট। ওয়াও, দুর্দান্ত। উপরে ঝাড়বাতির একটু দেখাও। আর এগুলা কিন্তু যে অ্যাম্বস করা কিন্তু টাইলস। ও আচ্ছা আচ্ছা, ঝাড়বাতির আছে লাইটিংগুলো, দিনের বেলা কিন্তু কালারটা বোঝা যায় না। আচ্ছা, এগুলো কিন্তু হচ্ছে 8-12 অ্যাম্বস করা টাইলস, চায়না টাইলস। মানে রুচি আছে, রুচির প্রশংসা করতে হয়। সুরসুর বাতাস কিন্তু গায়ে লাগতেছে সামন ভাই। বাড়ির কিন্তু পুরো বাড়ি কিন্তু আপনার শীতাতপ নিয়ন্ত্রিত, কিন্তু দেখেন আমার মনে হচ্ছে এয়ার কন্ডিশনার বাতাস কিন্তু ফেলে, ন্যাচারাল বাতাস, সুন্দর, আর মানে কন্টিনিউ বাতাস থাকে। হ্যাঁ, আর এখন তো বর্ষার সিজন, সুন্দর। এই যে 3 কোটি টাকার বিলাসবহুল এই রাজকীয় বাড়ির আমরা টেরেস্টের মধ্যে দাঁড়ায় আছি এখন। ওয়াও, চমৎকার। মানে এর চেয়ে সুখ আর শান্তি কি আছে? আমরা প্রথম আসলে ভাবছিলাম, আঙ্কেলরে যেটা জিজ্ঞেস করছিলাম যে এই সাইডে কেন, আসলে এক কথায় কিন্তু প্রকৃতির সংস্পর্শে থাকার জন্য, মানসিক প্রশান্তির জন্য কিন্তু এই ধরনের প্লেসগুলো কিন্তু সুইটেবল। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা সাইমন ভাই, তাহলে আপনার রুম কোনটা? আপনি থাকেন কি নিচতলায় না দোতলায়? আচ্ছা, আপনার রুমটা একটু ঢুকি তাইলে। আচ্ছা, আমরা টেরেস থেকে শেষ করবো ভিডিওটা, শেষ করার আগে আমরা একটু সাইমন ভাইয়ের রুমটা একটু দেখি, একটু যান, আপনি যান। আচ্ছা, সাইমন ভাইয়ের পড়ার রুম তো দেখলাম, এই যে বন্ধু একটু আসো, সুন্দর। এই যে এখানে সব কিছুই আছে, লাইটিং সহ, আপনার এসি সহ, সুন্দর গুছানো, রুচি আছে। এই যে সাইমন ভাইয়ের ব্যবহার করার যে জিনিসপত্র যা আছে, আমরা পার্সোনাল জিজ্ঞেস করি যে পিসি কয়টা আপনার? 2টা ল্যাপটপ? 2টা অ্যাপল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর। ওই যে ওনার কাপড় চোপড় রাখার ইয়েটিয়া সুন্দর। উপরের ডিজাইনগুলোও দেখাও, ফ্যানের ইয়াটিয়া সুন্দর, মাশাআল্লাহ। এখানে বারান্দা আছে আপনার না?
আচ্ছা, আমরা করিডোরে একটু যাই। এই হচ্ছে করিডোরের অবস্থা, সুন্দর। সাইমন ভাই, আপনার তো এসি লাগাইছেন, ঠিক আছে, এসি তো লাগানোর দরকার হয় না মনে হয়, এই পাশ দিয়ে বাতাস যে পরিমাণ আসে, এসি লাগার প্রয়োজন হয়? কারণ আপনি এখান থেকে মনে করেন করিডোরে খোলা, জাস্ট শুধু থাই গ্লাসটা খুলে দিবেন, এই যে একবারে বিছানায়, বন্ধু দেখো, দেখা যায় না যে একবারে বিছানায়। তা আমার মনে হয় যে প্রয়োজনই হয় না যে এসি লাগানোর। মানে একটু আগে কিন্তু আমি ওইখানে ওই যে হ্যাঁ হ্যাঁ আপনার আপনার যে চাচার যে একটা দোকান আছে ওইখানে, দোকানের ওইখান থেকে আসতেছিলাম, যে এই জায়গাটা মানে এখন তো বর্ষার সিজনে তো টই টুম্বুর যে পানির সাথে দোল খেয়ে খেয়ে বাতাস লাগতেছে গায়ে, যে পুরো পাশ থেকে পুরো বাতাসটা কিন্তু লাগতেছে গায়ে। আমাদের কিন্তু এখনকার বাতাস লাগতেছে কিন্তু প্রচুর পরিমাণ, ক্যামেরায় হয়তো বোঝা যায় না, যে এসির প্রয়োজনও হয় না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমরা যাই তাহলে। তো সাইমন ভাইয়ের রুম দেখলাম, তো ঠিক আছে, আমরা তাহলে ভিডিওটা একটু শেষ করব। তো 3 কোটি টাকার এই জানগর গ্রামের 3 কোটি টাকার রাশিয়ান প্রবাসীর সাইফুল ভাইয়ের এই বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িটি থেকে আমরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্যবসায়ীর, প্রবাসীর কিংবা চাকুরিজীবীর স্বপ্নের বাড়ি নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।